السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سيد المرسلين وإمام المرسلين وخاتم النبيين ورحمة للعالمين. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা নামাজের দ্বিতীয় নাম্বার ফরজ সম্পর্কে আলোচনা করব। নামাজের ভিতরের 6টি ফরজের মধ্যে 2 নাম্বার ফরজ হচ্ছে কিয়াম করা। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। যে পরিমাণ কিরাআত করা ফরজ সে পরিমাণ দাঁড়ানো ফরজ। বিনা কারণে ফরজ সালাত বসে আদায় করলে সালাত হবে না। কোনো অসুবিধা না থাকলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই ফতোয়াটি রয়েছে ফতোয়া আলমগীরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ানো সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অনুগত অবস্থায় দাঁড়াও। সূরা বাকারা 238 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের আলোকে কিয়াম সম্পর্কে বলেন, ইন্নাল আবদা ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু বাইনা আইনাইহি রহমান। অর্থ হচ্ছে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে দয়াময় আল্লাহর দু চোখের সামনে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী আমরা এখন নামাজের কিয়াম সম্পর্কে আলোচনা করব। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফা ইল্লাম তাস্তাতি' ফাকাইদান, আর যদি তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না হও তাহলে তুমি বসে সালাত আদায় করো। ফা ইল্লাম তাস্তাতি' ফা আলা জামবিকা, আর যদি তুমি বসতেও সক্ষম না হও তাহলে পার্শ্বে শুয়ে শুয়ে নামাজ আদায় করো। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ব্যক্তিদেরকে অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ প্রদান করেছেন। এখন আমরা কিয়াম সংক্রান্ত কিছু অন্যান্য মাসাইল আলোচনা করব। ফরজ এবং ওয়াজিব সালাত দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। কিয়ামের নিয়ম হলো, যদি নিজের হাত লম্বা করা হয় তবে তা হাঁটু পর্যন্ত পৌঁছে না। এভাবে কিছু সময় থেমে থাকলেই কিয়াম হয়ে যাবে। কিন্তু যদি কেউ অপারগতা ছাড়া এক পায়ে কিয়াম করে তবে মাকরুহ হবে। সুন্নাত এবং নফল সালাতে দাঁড়ানো ফরজ নয়, কিন্তু সুন্নাত ও নফল সালাত বসে পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। আবার ফজরের আগে 2 রাকাত সুন্নত এবং তারাবির নামাজ বসে পড়া উচিত নয়, এগুলি সবসময় দাঁড়িয়েই পড়তে হবে। স্বাভাবিক সুস্থ ব্যক্তি সে যখন নামাজে দাঁড়াবে তখন সে 2 পা একসঙ্গে মিলিয়ে দাঁড়াবে না। অবশ্যই সে 2 পায়ের মধ্যখানে 2 আঙ্গুল অথবা আধা পরিমাণ তার শরীরের গঠন অনুযায়ী ফাঁক রাখবে। শারীরিক অসুস্থতা অথবা অত্যধিক দুর্বলতার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে বসে সালাত আদায় করা যায়। বসে না করতে পারলে শুয়েও সালাত আদায় করা যায়। এরকম অবস্থায় ঘাড়ের ইশারায় রুকু সিজদা করতে হবে। সিজদার সময় রুকুর চেয়ে মাথা বেশি নত করতে হবে। বসে সালাত আদায় করতে সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করবে। রোগ অথবা বার্ধক্যের অপারগতা ছাড়া ফরজ বা ফরজের হুকুমের আওতাভুক্ত সালাত বসে আদায় করা না যায়। সালাতে যে পরিমাণ কিরাআত ফরজ সে পরিমাণ কিয়াম করাও ফরজ। এক আয়াত পরিমাণ সূরা ফাতিহা ও ছোট্ট একটি সূরা পরিমাণ কিয়াম করা ওয়াজিব। এর চেয়ে অধিক সুন্নাত এবং মুস্তাহাব।
কোনো ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করলে তার ফরজ কিয়ামের শক্তি থাকে না। আর যদি ঘরে সালাত আদায় করে তবে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। এমন ব্যক্তি মসজিদে এসে বসে জামাতে হাজির না হয়ে ঘরে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কেননা কিয়াম ফরজ আর জামাত ওয়াজিব, তাই ওয়াজিবের জন্য ফরজ ত্যাগ করা যাবে না। আর দুরুল মুখতারে এই ফতোয়াটি রয়েছে। ওজরবশত শুয়ে শুয়ে সালাত আদায়ের দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে পশ্চিম দিকে পা মেলে চিত হয়ে শুয়ে পড়বে, আরেকটি হচ্ছে উত্তর দিকে মাথা রেখে ডান কাত হয়ে কিবলার দিকে মুখ রেখে শুয়ে, বা দক্ষিণ দিকে মাথা রেখে বাম কাত হয়ে কিবলামুখী হয়ে শুয়ে সালাত করবে। অবশ্য উত্তর দিকে মাথা রাখাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়াম সংক্রান্ত এই মাসআলাগুলি বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক